শ্রীলঙ্কায় ১৭তম আগাম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের সর্বশেষ তথ্য অনুযায়ী এনপিপি জয় পেয়েছে ১৩৭টি আসনে। প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সাজিদ প্রেমাদাসার সামাগি জানা বালাওয়েগায়া পার্টি পেয়েছে ২৮টি আসন। আর অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সমর্থিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে মাত্র ৩টি আসন। শ্রীলঙ্কার পার্লামেন্টে ২২৫টি আসনের মধ্যে ভোট হয়েছে ১৯৬ আসনে। বাকি ২৯টি আসন প্রতিটি দলের প্রাপ্ত আনুপাতিক ভোটের ভিত্তিতে বরাদ্দ করা হবে। এই জয়ের মাধ্যমে ক্ষমতা বাড়ল দারিদ্র্য বিমোচন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতি সংস্কারের এই মার্ক্সবাদী প্রেসিডেন্টের। জনগণের সমর্থনে পার্লামেন্টে নিজ দলের আসন সংখ্যা বাড়িয়ে ঋণ জর্জরিত দেশের অর্থনীতি সংস্কারের গতি আনার লক্ষ্য তার। সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হলেও ২২৫টি আসনের পার্লামেন্টে দিশানায়েকের এনপিপি জোটের আসন ছিল মাত্র ৩টি। এ কারণেই নীতি বাস্তবায়নে নতুন করে জনসমর্থন চাইলেন তিনি। তাই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরদিনই পার্লামেন্ট ভেঙে দেন এই বামপন্থী প্রেসিডেন্ট। তার ডাকেই ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় আগাম পার্লামেন্ট নির্বাচন। এক সাক্ষাৎকারে দিশানায়েকে বলেছিলেন, শ্রীলঙ্কার ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও দারিদ্র্য ভোটারদের মরিয়া করে তুলেছে। তারা দ্রব্যমূল্য স্থিতিশীল করতে এবং জীবনযাত্রার মান বাড়াতে পদক্ষেপ চায়। বিশ্লেষকরা মনে করেন, পার্লামেন্টে অনুরার জোটে আসন বৃদ্ধি পাওয়ায় দেশের অর্থনীতি এবং অন্যান্য নীতি বাস্তবায়নে সহজেই কাজ করতে পারবেন তিনি।